চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু ইয়োর আকাশ জ্যোতি চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে মঙ্গলবার, সকাল প্রায় 6:45 বাজে। আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম। উঠে বাইরে শুধু দেখছিলাম কোকিলগুলো কি সুন্দর ডাকছে জানেন। অনেক দিন পরে এরকম কোকিলের আওয়াজ শুনে মনটা বেশ ভালো হয়ে গেল। বেলার দিকে শোনা যায় কিন্তু এরকমভাবে সুন্দর শোনা যায় না জানেন। বেশ ভাল লাগছিল। আর সকালবেলা উঠার পরে তার জন্য আলু ভাজা করতে হবে। তার বলতে আপনাদের দাদা ভাইয়ের জন্য পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবে, বেশ ভালোই লাগে এই গরমকালে। পান্তা ভাত দিয়ে আলু ভাজা, সাথে আবার চানাচুর আর পেঁয়াজ হলে তো জমেই যায়। আর কি করা যাবে, সে তো খাবে, তার জন্য ওটা করে দিতেই হবে। আলু ভাজাটা স্কিপ করাই ভালো। পান্তা ভাত লেবু দিয়েও, বেশ কাঁচা লঙ্কা দিয়েও খেতে ভালো লাগে, কিন্তু সে আলু ভাজা দিয়ে খাবে। আমারও পছন্দ আলু ভাজা দিয়ে, তো আজকে ও একাই খাবে, ওর জন্য আলু ভাজাটা করে দিচ্ছি। আর ঘরে এখনো সবাই ঘুমাচ্ছে, তার জন্য ঘরদোরটা অন্ধকার। সকাল 6:45 নাগাদ ওদেরকে উঠিয়ে সবাইকে কি করব বলুন। ওদের বলতে এই বাড়িতে কেউ নেই, বরমশাই একাই। তাও ওঠাবো কেন, বিছনাটা পরেই ওঠাবো, আমি অন্যান্য কাজগুলো সারি ততক্ষণ, ও একটু বেলা করেই উঠুক। আর আমার এত তাড়াতাড়ি ওঠার কারণ আছে, কারেন্ট চলে যাবে তো মশলাপাতিগুলোকে করে রাখতে হবে, নইলে ওই যে শিলনোড়া নামাতে হবে। ওই ভয়েই তাড়াতাড়ি করে উঠে গেছিলাম। উঠেই মশলাপাতিগুলো করে রাখবো ঠিক করেছি। আর কারেন্ট থাকতে থাকতেই রান্না বাড়া সব শেষ করে সব জায়গা মুছে টুছে পরিষ্কার করব। জানেন, অন্ধকার হয়ে গেলে ঘরে যেহেতু একটাও সেরকম জানলা নেই, এই একদম শেষে রান্নাঘর ছাড়া, সেহেতু খুব অসুবিধা হয়। ঘরদোর মোছা বলুন, পুজো দেওয়া বলুন, তারপরে আরও ঘর ঝাড় দেওয়া বলুন, আর বিছনা গোছানোই বলুন না কেন, সব কিছুতেই সমস্যা। দেখা যাক কতটা কি করে উঠতে পারি কারেন্ট যাওয়ার আগে অবধি। চেষ্টা তো করব পুরো কাজটাই করে নেওয়ার, কিন্তু জানি না কতটা কি হবে। পুরোটা করে নেওয়া বলতে এই সকালের খাবারটুকু আর মশলাপাতিগুলো, কারণ রান্না করব তো সেই উনুনের ঘরেই। তো দেখা যাক কতক্ষণ কি করতে পারি। আলুগুলোকে এই যে ভেজে নিচ্ছি, আর হঠাৎ করে জানেন একটা খাবারের কথা মনে পড়ে গেল। ওই যে ছোটোবেলাও বলবো না, আজ থেকে বেশ 4-5 বছর আগেকার কথা। স্কুলে যখন পড়তাম, সাবজেক্ট তো নিউট্রিশন নিয়েছিলাম। তো নেয়ার ফলে একটা বেশ সুন্দর খাবার শিখেছিলাম জানেন। খাবারটা বেশ দুধ দিয়ে, ডিম দিয়ে, পাউরুটি দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব কিছু দিয়ে বেশ বানানো হয়। এই যে সেই ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে দুধ, ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ। ব্যাস এর মধ্যে পাউরুটিগুলোকে দিয়ে দিয়ে এবার কড়াই একটুখানি তেলের মধ্যে ছেঁকে নিলেই রেডি হয়ে যাবে। বেশ সুন্দর লাগে জানেন, সস দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে ঘরে সস না থাকায় এমনিই খেলাম আমরা। বেশ তাও সুন্দর টেস্টি লেগেছিল। তো সেটাই আজকে করে নিচ্ছি। অনেক দিন পর একটু পুরনো দিনে ফিরে যাচ্ছিলাম, বেশ ভালোও লাগছিল। আর এই যে মাছ এনেছিল, সেই মাছটাই ওখানে আমি রেখে দিয়েছিলাম। মাও এসে গেছে এর মধ্যে এই বাড়িতে। বেশ বেলা হতে গেল জানেন, 8টা 8:30 বাজতে গেছে। মা আজকে একটু তাড়াতাড়ি এসেছে, ওই মশলা করতে হবে সব কিছু। মার একটু ভয়ও আছে, মায়েরও, কারণ মশলা বাটাটা সবারই আমাদের একটুখানি কষ্টের বলতে পারেন। আর ওদিকে দুধ ফুটছে, ওই দুধটা মায়ের জন্য বসিয়েছিলাম, আর আমি কিছুটা কাঁচা দুধ নিয়ে নিয়েছিলাম এখানে। তো এটার ওপরে পেঁয়াজ টেয়াজগুলোকে একটু ভালো করে দিয়ে দিচ্ছি। ওটা না উঠে যাচ্ছে না জানেন, মানে একসঙ্গে যে নাড়ালে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেগে থাকবে সেরকম হচ্ছে না, তার জন্য আমি ওপরেই দিয়ে দিচ্ছিলাম। স্কুলে যখন বানিয়েছিলাম খুব সুন্দর স্বাদ হয়েছিল। 150-200 জন মিলে যদি একটা খাবার বানানো হয়, 3খানা পাউরুটির প্যাকেট নিয়ে, সেটা তো টেস্টি হবেই। অতটা সুন্দর স্বাদ না হলেও একদম খারাপও হয়নি। 2খানা করে খেয়েই সবাই বলছে পেট ভরে গেছে। এতটা ভারী ছিল, পুরো পাউরুটিটা তো দুধের মধ্যে চোবানো না, এর জন্যই হয়তো। তো চলুন এগুলোকে ভেজে নিই। আর এই যে একটা প্লেট নামিয়ে নিয়েছি আকাশি কালারের, এই প্লেটের মধ্যেই নিয়ে তারপর বরমশাইকে দেব। আর বোনের প্লেট আলাদা, সেটা বোন নিয়েই বসবে। তো চলুন এগুলোকে ভেজে নিই। তার মধ্যে এসে বোন কিন্তু 2-3টে নিয়ে চলে গেছে। বোন 3টে খেয়েছিল আজকে, আর বড়মশাই খেয়েছিল 2টোতেই ওর নাকি পেট ভরে গেছে। পান্তা ভাতটা খায়নি জানেন। আমার কতটা আলু ভাজা করলাম সেটা নষ্ট করলো। নষ্ট তো করতে দেবো না, ওটা দিয়ে রাতের বেলায় ওকে পরোটা বা কিছু খাইয়ে দেবো, বা সন্ধ্যাবেলা আমি মুড়ি মেখে খাবো, বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে আলু ভাজা। কিন্তু ওই যে কষ্ট করালো, আমার সময়টা নষ্ট করলো। অতক্ষণে তো আমার অনেকটা মশলার হয়ে যেত বলুন, আদা রসুন কেটে। তো যাই হোক, পরোটাগুলো ভেজে নিয়ে ওকে গিয়ে দিয়ে আসি, দেখি কেমন লাগছে বলে। ও তো এরকম মানে পরোটা বলবো না, পাউরুটিগুলো
এগটাও প্রথমবার খাবে। ও বলছে দুধের মধ্যে আবার কি, ডিম টোস্ট তো এরকম করে না। ও তো আর জানে না, আমাদের স্কুলে এরকম শিখিয়েছিল। ছোট বাচ্চাদের আপনারা এগুলো টিফিনেও দিতে পারেন, বেশ সুন্দর, পেটটাকে অনেকক্ষণ ভরে রাখে। আর যারা দুধ ডিম খেতে চায় না যেসব বাচ্চা, তাদেরকে তো একদম মাস্ট এটা দিতেই পারেন টিফিনে, সাথে সস দিয়ে দেবেন, আপনাদের টিফিন কারি খালি হবেই হবে। আমাদের বাড়িতে বাচ্চা না থাকায় বড়গুলোকেই দিচ্ছি, আর কি করা যাবে। তো চলুন, এগুলো ভাজা মোটামুটি কমপ্লিট, নিয়ে যাই বরমশাইয়ের কাছে। সে তো টেবিলে বসে আছে খাবার জন্য। দাঁড়ান কি বলে দেখি। যাওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে নিল। আর ওই দেখুন আরেকজন তিনখানা নিয়ে বসে গেছে ওদিকে। সবার একটাই কথা, আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে, বলছে আগে রেসিপি বল, কি করে করলি, কি কি মেশালি, তারপর বলবো। বলুন দেখি কেন বলবো, এটা তো আমার সিক্রেট। আমি কেমন বানিয়েছি তাহলে তো সবাই আমার কাছে খেতে চাইবে, বলুন ওদের কেন আমি বলবো। আমি বলছি না বলবো না। বলছে তাহলে বলবো না কেমন হয়েছে, যাও। এরকম করছে। আর এই যে আরেকজন তো আমাকে মুখও ভেঙাচ্ছিল জানেন, আপনাদের দাদা ভাই। তো যাই হোক, এইসব খুনসুটি শেষ, ঘর দোর ঝাড় দিয়ে নিয়েছি এদের সাথে গল্প করতে করতেই। এবার গেলাম বিছনাটা তুলতে, বিছনা তুলেই ঘরটা মুছবো। কিন্তু সেই রক্ষে আজকে আর হয়ে উঠলো না। বিছনাটা গোছাতেও পারিনি, জাস্ট মশারিটা খুলে সব কিছু পরিপাটি করে গুছাবো বলে ঠিক করে নিচে সবে বসেছি। আর এতক্ষণ ধরে একভাবে কাজ করেছি তো শরীরটা একদম খারাপ লাগছে। খাওয়ার জলের বোতল টোতল অনেক কিছুই ভরেছি, সব কিছু ক্লিপে দেখানো হয়নি। আর ওই মশলা টশলাও রেডি, কিন্তু ওই যে করতে গিয়ে শরীরটা একটু খারাপ লাগছে, একটু বসে গেছিলাম। ও মা, বসে আর কি হবে, এক্ষুনি দেখবেন কারেন্ট চলে যাবে। এখন আমি যেই ভয়েসগুলো সেই সময় সেইগুলোই আপনারা শুনে নিন, আমি আর আলাদা করে এই টাইমটায় ভয়েস দেবো না। আর আমার শাশুড়ি মায়েরও কিছু কথা আছে, সেগুলো আপনারা শুনুন, তারপরে আমি আপনাদেরকে বলছি পুরোটা। দাঁড়ান, আমি এই রেকর্ডটা ঘরের বউরে কেউ হালকা ভাবে নেয়? হালকা কেউ নেবে না, যে বলো সেও হালকাই নেবে না। হালকা নেই, দেখেছ? বউরা এখন সবই পারে, ঠিক আছে। দাও আগে বটি দাও আর মাছ দাও। আমি মাছই খুলছি। ঘরের বউরে কেউ হালকা ভাবে নেয় বাবা। ও মা গো, শোনাও পাপ। ভিডিওটা চালিয়ে দে। দাঁড়াও, এই স্ট্যান্ড আনতে হবে, তোমারও তো দেরি হয়ে যাবে তাহলে। তোমার কথা আমি যে ডায়লগটা দিচ্ছি, শাশুড়ি ডায়লগ। ও কি বলছো, কি বলছো, কি বলছো আগে বলো। ঘরের বউরে কেউ হালকা নেয় বাবা, শোনাও পাপ। শাশুড়ি এখনকার যুগে শাশুড়িরা হালকা। শাশুড়িরা এখনকার দিনে পালিয়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছো? শাশুড়িরা পালাচ্ছে, ভালো করছে। বৌমার ধার দিন শান্তি, বাবা যা জ্বালায়, ওর জন্য তো মানুষ শাশুড়ি পালায়। আগে আগে পালাচ্ছে বৌমারা, এখন পালাবে শাশুড়ি। যাও, তোমার কাজ করতে হবে না, যাও। বাবা আর করে দিয়ে করতেছে। কি তোমার অনেক বয়স হয়ে গেছে? বয়স হয়ে গেছে শাশুড়ি। কোথায় মাছ কেটে দেবে? কোথায় কোথায় দেখি মুখটা, দেখি কোথায় কোথায় ভালো করে দেখ, কোথায় কোথায় ভাঁজ পড়েছে মুখে। ভাঁজ পড়ে গেছে মানে ওইভাবে ফোনে বোঝা যাবে না, ওপেন ভাবে দেখলে তবেই বুঝবি। চুল পড়েছে, চুল তো সাদা হয়নি, তোমার বয়স সব পাকা, উপর দিয়ে কালো। একটু মাছ কাটছো বলে এরম করছো মা? মাছ কাটা শেখ, নাহলে তুই তোর ছেলে মেয়েরা শিখাবি কি করে? বলবো তোমার কাছে, বলবো তোমার কাছে দিয়ে শিখে নিতে। আমি ফটকাই যাবো তার আগে। না না, ফটকাবে না। মাছ কাটা শেখ, ছেলের বড় মাছ কাটা শিখাই দিবি। না না, টুকটুক করে মাছ কাটাটা শিখে নেবা, আর আমার ছেলের বউকে তুমি শিখাই দেবা। তোর শাশুড়ি নয় কিছু বলবে না, তোর ছেলের বউ আমার ছেলের বউকে শিখিয়ে দেবো, তুমি শিখিয়ে দিয়ে যাবো, ব্যাস হয়ে যাবে। তাই না? মাছটা কাটতে পারি না, শিখতে হবে। আমিও কি কিছু শিখে এসেছি? তোমার তো এখন ঘুরেছি আর খেয়েছি। সত্যি লজ্জা করে কি হবে? আমার ঠাকুমা ছিল, আমার ঠাকুমা সব করতো। তোমার বয়স হয়ে গেছে নাকি অনেক? অনেক অনেক, কপালে ভাত দিয়ে দেয়। কি বুড়ি উঠিয়ে বাস দিচ্ছে কপালে, কপাল। গলায় ভাত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। দাঁত তো তোমার অনেক আগে দিয়ে, ছোটবেলা দিয়ে হয়তো পড়া আছে কিনা তার নেই ঠিক। দাঁতটা পড়ে গেছে সব ফটোতেই তো, যখন নতুন ছিল তখনের ফটোগুলোও তো দেখলাম, সবই তো দাঁত তেমন পড়া। ফাঁকা আছে তাহলে, দাঁতে অনেক বয়স হয়ে গেছে। তা আজকে থেকে তো তাই বয়স হয়েছে, যখন ওই ছোলার ডাল,
চানা আমি মশলা, ওটা ভালোবাসি না, চানাটা চানা মশলা, ঠিক আছে, ঘুগনি এইসব তো খাওয়া আমি বারণ। ছোলার ডাল ভালোবাসি না, মাঝে মধ্যে একটু ঘুগনি খেতে ভালোবাসি। তো তুমি তো ঘুগনি এই চানা মশলা, চানাটাই সব থেকে প্রিয়, কিন্তু খেয়ে সহ্য করতে পারি না। তো সেটাই তো হচ্ছে, তোমার বয়স হয়ে গেছে, বয়স এইসব হয়ে গেছে, তোমার এইসব পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া উচিত। বন্ধই হয়ে গেছে তো। তো একটুও যেন গালে না নেওয়া, একটুও গালে নেওয়া ওই না। সামান্য একটু আর ওই সকালবেলা চাটাও বন্ধ, কারণ গ্যাস হয়ে যেতে পারে। গ্যাস হয়ে গেছে, গ্যাসের যশোরের লতা খেয়ে নেবো চাবি। তো ওরকম বয়স হলেও বা কি হয়েছে, মাছ কাটলে কিছু হবে না। দেখেছি হাতে হাত চুলকায় মাছ কাটলে। গ্লাভস দেবো কিনে এনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গ্লাভস কিনে এনে দেবো মাছ কাটানোর জন্য আমি। ঠিক আছে। দেখেছেন কিভাবে কথা বললো? এটা কিন্তু আমার শাশুড়ি মা ছিল, মানে মা, এই বাড়ির মা। আমার থেকেও দেখতে মনে হবে ইয়ং, উনি নিজেকে দাবি করে উনি নাকি বয়স্ক। তো যাই হোক, উনি ওনাকে বয়স্ক মনে করে, আর কিভাবে চামড়া কুচকে দেখাচ্ছিলেন দেখেছেন, কেমন বয়স হয়ে গেছে নাকি ওনার। যাই হোক, সত্যি কথা বলতে হ্যাঁ, এটা সত্যি, আমি মাছ কাটতে পারি না, আর মাছ ধুতে গেলে আমার বমি আসে, কারণ আমি খুব মাছে আষ্টে গন্ধ পাই। আর আমি মাছ খেতেও খুব একটা ভালোবাসি না, ওই খেতে হবে তাই যেইটুখানি। তো মাছটা যেহেতু খেতেও ভালোবাসি না আর গন্ধও শুকতে পারি না, এর জন্য মাই মাছটা কেটে দেয়। এই কাজটা আমি মাকে দিয়েই করাই, কোনো দিন মাছ কাটা বা ধোয়ার দিকে আমি সত্যি কথা বলতে যাই না। মাছ কেটে ধুয়ে মা আমাকে গুছিয়ে দেয়, তারপর রান্নাটা আমি করে দিই। কিন্তু হ্যাঁ, এটা হয়তো শিখতে হবে, কারণ মা কি আর সারা জীবন করে দেবে, আমাকে তো এটা শিখতেই হবে। কিন্তু হ্যাঁ, মা যেহেতু বলেছে বয়স হয়ে গেছে মাকে, তাই আমিও বলেছি যে ঠিক আছে, তোমার তাহলে এই খাওয়া দাওয়াগুলোকেও বন্ধ করে দিতে হবে। ঠিক বলেছি কিনা বলুন দেখি। এই যে চানা মশলা খাচ্ছে, এতে গ্যাস হয়ে যাচ্ছে, তারপর সকালবেলা 1 কাপ চা নিয়ে বসে আছে, বড় কাপের, মানে পুরো গ্লাসের সাইজের কাপের। তো এগুলোকে বলুন দেখি, এগুলো তো বন্ধ করা তারও উচিত, কারণ তারও তো বয়স হচ্ছে। বলুন, সে যেমন বলেছে আমিও তেমন উত্তর দিয়েছি। কি বলুন তো, চুপ করে বেশি থাকতে নেই, তাহলে মানুষের মুখ খোলা, মানে মুখ বেশি খুলবে। হয়তো হেসে হেসে কথাগুলো বলেছে, কিন্তু কোথাও গিয়ে গায়ে লাগে। হ্যাঁ, একটা কাজ আমি পারি না, যে মাছ কাটতে বা মাছ ধুতে। এটা নিয়ে এত বড় কিছু করার নেই, কারণ আমি অন্যান্য কাজগুলো সবই করে দিই। ওই একটা কাজ তাকে দিয়ে করাই বলে সে আমাকে অনেকগুলোই কথা শোনায়। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গেছে তার কাছ থেকে, কিন্তু আমি হাসি মুখে পুরোটা মেনে নিই। জানি না কতদিন হাসি মুখে পুরোটা মানতে পারবো। আপনাদের ভিডিও অন করেই, মানে ক্যামেরা অন করেই দেখছেন বলতে চাইছে যে হ্যাঁ এইগুলো পারে না, এগুলো এই, তো কিছু করার নেই, যা বলেছে শুনতে হবে। তো হ্যাঁ, এবার রান্নাঘরে চলে গেছিলাম রান্না করতে। প্রথমে ওই যে ট্যাংরা মাছ ছিল ছোটো ছোটো কুচো কুচো, সেই ট্যাংরা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে। বেশি ভাজবো না, আবার ট্যাংরা মাছের যেহেতু ঝাল করবো, নইলে মাছগুলো বেশ কড়া কড়া হয়ে শক্ত থাকবে। তো মাছটাকে বেশি শক্ত করবো না, ওর জন্য মোটামুটি হালকা হালকা করেই ভেজে নিয়েছিলাম। আর 3টে মাছ একটু কড়া করে ভেজেছিলাম, যেই 3টে আমি খাবো কাঁচা, মানে ভাজা। কাঁচা বলতে ঝোলে নয়, ভাজা। তারপরে মোটামুটি মাংস যেমন করে সেরকমই, কিন্তু এতে পেঁয়াজ দিয়ে, আদা রসুনের পেস্টটা বেশি দেবো না, লঙ্কাটা যেমন মোটামুটি লাগে ততটাই দেবো, দিয়ে এটায় মাছের ঝোল করব, লোটে মাছের ঝোল। যেটায় শুকনো যে ঝুড়ো ঝুড়ো জিনিসটা আমরা খাই সেটা খাবো না। আপনাদের সঙ্গে ঝুড়ো ঝুড়ো করার রেসিপি আগে দেখিয়েছিলাম, যে লোটে মাছের ঝুড়ো ঝুড়ো হয়েছে বাড়িতে, কিন্তু কখনও এরকম মাছের ঝোল করিনি। আমার বিয়ের পরেই কেউ এই বাড়িতে এখন অবধি খায়নি, কী করে আপনাদেরকে দেখাবো বলুন। তো আজকে প্রথম খেয়েছে, আর সেটা আমি করেছি। আমি লোটে মাছের ঝোলটা করেছি, সবাই বলছে বেশ ভালোই হয়েছে। আর তার থেকে বেশি প্রশংসা পেয়েছিলাম লোটে মাছের ঝুড়ো ঝুড়োতে, যেটা আজকে আমি করেছিলাম। দাঁড়ান আস্তে আস্তে শেয়ার করি। আর তার মধ্যে এখানে বসিয়ে দিয়েছি ওই যে বললাম না ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম, সেই ট্যাংরা মাছের ঝাল। একইভাবে পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ভালো করে একটুখানি ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়েছি, যেটা করে রেখেছিলাম মিক্সচারে। বললাম না, ভাগ্যিস সকালে করে রেখেছিলাম, নইলে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেত। আর একটু লঙ্কার গুঁড়ো বলতে লঙ্কা বাটা, যেটা আমি মিক্সচারে বেটে নিয়েছিলাম, ওতে ওই লাল লাল দেখে লঙ্কা দিয়ে নিয়েছিলাম, ব্যাস। সেখান থেকে বাটা, নুন, হলুদ আর একটুখানি ধনের গুঁড়ো। আর বাটার মধ্যে যখন আমি মিক্সচারে পেস্ট করেছিলাম তখন জিরা দিয়ে দিয়েছিলাম, গোটা জিরে কিছুটা, তার জন্যে কোনো রান্নাতে আমি জিরা ইউজ করব না, সব গোটা জিরেতেই হয়ে যাবে। আর ওই যে ধনে দিয়েছিলাম, ধনের গুঁড়ো একটুখানি জাস্ট, ব্যাস। দিয়ে ভালো করে কষিয়ে, জল দিয়ে আরও কষিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে কষাতে হবে কিছুক্ষণ, দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর হ্যাঁ, ফোটাবো ঠিকই, কিন্তু এই মাছে বেশি জল দেবেন না, ওই একটুখানি দিতে হবে। তাই একটু মাখা মাখা করেই
ট্যাংরা মাছের ঝোলটা খাবেন, বেশ টেস্ট লাগে। আর নামানোর আগে যদি ঘরে থাকে, আমাদের ফ্রিজে ছিল আজকে, তার জন্য আমরা দিতে পেরেছি। আমাদের ফ্রিজে সচরাচর সবসময় এই ধনেপাতাটাকে রাখা হয়, কারণ কি বলুন দেখি, একটা আপনাদেরকেও এই জিনিসটা বলে দিচ্ছি, একটা যে কোনো কন্টেনারের মধ্যে ধনেপাতাগুলোকে জল ছাড়া ভালো করে শুকনো ধনেপাতা ভরে রেখে দেবেন কন্টেনারে, কোনো যেন জল ঠল না থাকে। ফ্রিজে রাখবেন, দেখবেন কদিন পরে যেমন ধনেপাতা ছিল তেমনই রয়েছে, কোনো দিন পচবে না, কিচ্ছু হয় না। বাইরে রাখলে ধনেপাতা পচে যায়, বা কন্টেনার ছাড়া এমনি প্লাস্টিকে রাখলেও ধনেপাতা কিন্তু পচে যায়। কোনো কন্টেনারে রাখবেন প্লাস্টিক ছাড়া। তো মোটামুটি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝোল, ট্যাংরা মাছের ঝাল, ঝোল নয় ঝাল। তো সেটা আমি নামিয়ে নিলাম এবং তারপরে বসিয়ে দিলাম লোটে মাছ। এই লোটে মাছটাকে ঝুড়ো ঝুড়ো করবো ওই সেমভাবে মশলা, যেটুকু পেঁয়াজটা অনেকটাই বেঁচে গেছিলো, তাই এতে একটু পেঁয়াজটা বেশিই পড়েছে আজকে। আর আদা রসুনটা আমি বেশি ছিল লাস্টের দিকে, কিন্তু আমি দিইনি, মোটামুটি ওই 1 চামচ মতো দিয়েছি। আর ওই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 2 চামচ মতো, ব্যাস দিয়ে ভালো করে তারপরে নাড়িয়েছি। নুন, হলুদ, ধনের গুঁড়ো দিয়েছি, জিরার গুঁড়োটাকে স্কিপ করলাম, আর লঙ্কার গুঁড়োও কিছুটা দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে এই ঝুড়োটা বেশ ভালো লাগে না। ব্যাস এবার এরকম করে নাড়াতে থাকো, একভাবে নাড়াতে থাকো যতক্ষণ না একদম মাখা মাখা হয়ে যায়। মাখা মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে। আর কি সুন্দর যে গন্ধ বেরাবে, আপনাদেরকে আর কি বলি। আমার এক্ষুনি এই ভিডিও দিতে দিতে মনে হচ্ছে আরেকবার গিয়ে লোটে মাছের ঝুড়ো ঝুড়োটা খেয়ে আসি। যাই হোক, এখানে কারেন্ট নেই, খুব অসুবিধা হচ্ছে জানেন। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। আর কারেন্ট নেই, তাই সন্ধ্যাবেলা কি করব না করব সেই ভিডিও কালকে আসছে, কারণ কারেন্ট না থাকাই একটা বড় অসুবিধা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবেছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে সেই ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। চলুন।